তো সবাইকে একটা কথা জানাতে ভুলে গেছি, আজকে নবমী, তাই সবাইকে শুভ নবমী অনেক অনেক শুভেচ্ছা। সবাই নবমী ভালো করে কাটাও। আজকে নবমী আমরা এখানেই কাটাচ্ছি। তো ফ্রেন্ডস, এখন উঠে পড়েছি, বাসে যাচ্ছি। প্রায় 3.5-4 ঘন্টা লাগবে এখান থেকে। চলো, পরে দেখা হচ্ছে। এখন ধর্মতলায় দাঁড়িয়ে আছি, বুঝতে পারিনি এখানে দাঁড়াবে, ভেবেছিলাম কোলাঘাটে দাঁড়াবে, কিন্তু আমি ধর্মতলায় দাঁড়িয়ে আছি। 8 ঘন্টা পরে আবার ছাড়বে এখান থেকে বাস, তো ততক্ষণ আমি দাঁড়িয়ে আছি। তো দেখা যাক কতক্ষণে ছাড়ে, বলেছে তো 8 ঘন্টা। চলো, তারপর আরও দেখবে। বাস এখন ছেড়ে দিয়েছে, আমরা এখন রওনা দিয়ে দিয়েছি ধর্মতলা থেকে নাচিন্দার উদ্দেশ্যে। জার্কিং হচ্ছে পড়ান। চলো, এইভাবে আরও দেখতে পাবে। ভেবেছিলাম কোলাঘাট থামবে, কিন্তু কোলাঘাট থামেনি। এখন হলদিয়ার কাছাকাছি আছি। এখন এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা মতো লাগবে। হলদিয়া ঘুরছি, কোলাঘাটে ভেবেছিলাম থামবে, তখন হয়তো কিছু খাওয়া দাওয়া হবে, কিন্তু কিছু খাওয়া দাওয়া হয়নি। সকাল থেকে খালি পেটে এখনও আছি, হয়তো একবারে পৌঁছেই খাওয়া দাওয়া হবে। এখনও এখান থেকে 1-1.5 ঘন্টা বাকি পৌঁছতে। তো চলো, দেখতে থাকবে আরও। ফ্রেন্ডস, এখন আমরা নেমে গেছি নাচিন্দাতে, রিক্সায় বসে আছি। তো এখান থেকে একটু খাবার দাবার নিয়ে বন্ধু বাড়িতে রওনা দেবো। এখানে মাইকও বাজছে, দুর্গা পুজোর যাচ্ছে। এটা হলো মেন দীঘা রোড, এটা হলো মেন দীঘা রোড, এই রাস্তা দিয়ে দেখা যায়। তো আমরা এখন ওই কিছু খাবার দাবার নিয়ে ওই বন্ধু বাড়িতে রওনা দেবো, যাবো। এখান থেকে বেশিক্ষণ না, 5 মিনিট এই রিক্সাতে। তো তোমরা দেখতে থাকো, এরপরে আরও কাল পরশু এখানে আমরা 3-4 দিন থাকবো, সব কিছুই তোমাদের দেখাবো। তো তোমাদের কেমন লাগে জায়গাটা? হ্যালো ফ্রেন্ডস, সেই সকালবেলা চলে এসেছিলাম, তারপরে সবাই এত টায়ার্ড ছিলাম, খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। তো সবাইকে একটা কথা জানাতে ভুলে গেছি, আজকে নবমী, তাই সবাইকে শুভ নবমী অনেক অনেক শুভেচ্ছা। সবাই নবমী ভালো করে কাটাও। আজকে নবমী আমরা এখানেই কাটাচ্ছি। যে জায়গাটা একটু আগে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছিলাম, এই জায়গাটাকে 10 ফুকা বলে। দুর্দান্ত জায়গা, ছোট্টখাটো ড্যামের মতো। জোয়ারের সময় নাকি অনেক জল ওঠে, জানি না ঠিকমতো দেখানো যাচ্ছে কিনা, এত রোদ। তবু বেরিয়েছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। জায়গাটা অসাধারণ জায়গা, আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। রাস্তাঘাট একদম স্ট্রেট রাস্তা। এই সোয়া রাস্তাটা যাচ্ছে কালীনগর, আর আমরা যে এলাম সেটা হলো এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে আমরা এলাম। দুর্দান্ত জায়গা।
যে বন্ধুর বাড়িতে এসেছি, গ্রামের বাড়িতে, সেটা হলো এই হলো তার বাড়ি। পরে তোমাদেরকে বাড়িটা ঘুরে দেখাবো। তো আজকে এখন একটু বেরোচ্ছি, এক জায়গায় যাচ্ছি, মানে যে বন্ধুর বাড়িতে এসেছি তার বোনকে আনতে যাওয়া হচ্ছে। আমি ও আর আমার আরেকটা বন্ধু, তিনজন মিলে যাচ্ছি। আর আজকে দশমী, তাই সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং বড়োদেরকে প্রণাম। চলো রাস্তায় দেখা হচ্ছে। আমাদের একটা বড় হচ্ছে বাড়ি থেকে প্রায় 1.5 ঘন্টার মতো লাগবে। এখন আমরা ঠিকঠাক দিকে যাচ্ছি। রাস্তাটা মোটা এবং ক্লিন রাস্তা, সত্যি বলতে গেলে। এটাও তোমাকে দেখাচ্ছি। প্রায় 2 ঘন্টা মতো জার্নি করার পরে চলে গেছি। আর 5 মিনিট মধ্যে হয়তো উঠে যাবো। জায়গাটা পুরো একদম তোমাদেরকেও ঝড়টা দেখায়, ঝড়টা দেখায়। এখন এখান থেকে রওনা দিচ্ছি। রওনা দিয়ে আবার সন্ধ্যাবেলায় বন্ধু বাড়ি থেকে পৌঁছে যাব। সন্ধ্যে পৌঁছে তো 6টা-7টা হয়ে যাবে, কারণ এখান থেকে আমার প্রায় 2.5 ঘন্টার মতো লাগবে। তো চলো, আজকে যদি আরও ভিডিও করতে পারি তো করব, নয়তো আবার আগামীকাল। কারণ তোমাদেরকে বলেছি পুরো এই পুজো ব্লগটা যে ঘুরতে আসছি পুরোটাই তোমাদের দেখাবো, তাই বাকিটা দেখতে থাকো, নিশ্চয়ই দেখাবো আরও।